पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। राधे वृंदावनाधीशे करुणामृत वाहिनी कृपया निज पदाब्ज दासं मध्यं प्रदीयता। कस्तूरितिलकं ललाट पटले बुक्षस्थले कौस्तुभं नासाग्रे वरमौक्तिकं करतले वेणुंकरे कंकणं सर्वांगे हरिचंदनं सुललितं कंठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टित विजयते गोपाल चूड़ामणि भक्ताभिनापराधलक्षणी क्षिप्ताश्च कामादि तरंग मध्ये कृपामयि तां शरणं प्रपन्ना वृंदे नमस्ते चरणारविंदम। अथो नत्तमंत्र गुरुन् भागवताच्छदान् वेशान् जगद्गुरुन् नत्वा तत जय मुदिरये। जय सपरिकर शिशि गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर पाद पद्मनांजस्तु। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नाना शास्त्र विचारणैक निपुणो सद्धर्म संस्थापको लोकानां हितकारिणो त्रिभुवने मान्यो शरणाकरो। राधा कृष्ण पदारविंद भजनानंदन मत्तालिको वंदे रूप सनातनो रघुजुगो शिव गोपालको। महम्मदी स्थिरे कनकरुचिरे नील शिखरे वसन प्रसादंत सहज बलभद्रेन बलिना सुभद्र मध्यस्थ सकल सूर सेवा अवसरद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जय गौर भक्तगण गौर जार प्राण सब भक्त मिली मोरे भक्ति देहदान। संसार दुख जलधौ पतिदस्स काम क्रोधादि नक्रम करई कबलिकितस्स दुर्वासना निगरितस्स निराश्रयस्स चैतन्य चंद्र मम देहि पदावलंबनम। दुर्गमे पथि में अंधस्य स्खलित पादगतिर मोह शक्तिपाजष्टिदानेन संत संत अवलंबनम। मोर माथे पद धरी कर प्रसाद निर्विघ्ने चैतन्य पाओ करो आशीर्वाद। सर्वारे परमारथ गुरुपाद पद्म विष्णुपाद श्री भक्ति रक्षक श्री गोस्वामी गुरु महाराज युक्त हन। আমি তার রাতুল চরণ বন্দনা করি। আমার অভিন্ন গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ নিত্যলীলা প্রবিষ্ট ছিল ভক্তি বিলাস तीर्थ गोस्वामी महाराज तार चरण वंदना करी। আমার অভিন্ন গুরুপাদ শিক্ষা করেছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী महाराज तार चरण वंदना करी। समस्त गुरुवर्गगणের चरण वंदना करी। सपार्षद प्रभुपाদের वंदना करी। আর আজ আমরা যার আশ্রয়ে এসেছি এখানে শ্রী চৈতন্য শ্রী রূপানুগ সেবাশ্রম তথা সারস্বত গৌড়ীয় সেবা ট্রাস্ট আশ্রমের বর্তমান আচার্য পূজ্যপাদ মথুরানাথ বাবাজি মহারাজের চরণ বন্দনা করি। উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ মাতৃবৃন্দ ভক্তবৃন্দ সকলের চরণে যথাযথ প্রণতি নিবেদন করি। আজ আমাদের আনন্দের দিন। শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা উপলক্ষে আমরা এই শ্রীক্ষেত্র ধামে আসার একটা সুযোগ পেয়েছি। ভগবানের কৃপায় বহু
দূর দূরান্ত থেকে আপনারা অনেক ভক্তরা এসছেন। তো আমাদের সৌভাগ্য এটাই যে আমরা এখানে একটু স্থান পেয়েছি। মহারাজ, এই আমাদের বাবাজি মহারাজ আমাদেরকে আশ্রয় দিয়েছেন, বা আমরা যাতে জগন্নাথ রথযাত্রা দর্শন বা নীলাচল শ্রীক্ষেত্র পরিক্রমা ইত্যাদি করার সুযোগ পাই, তারা আমাদেরকে কৃপা করে স্থান দিয়েছেন। আমি তার জন্যে আমি বারংবার আমার কৃতজ্ঞতা এবং প্রণতি নিবেদন করি। তা সেই সঙ্গে আমরা তীর্থযাত্রা আর যে মূল যে উদ্দেশ্য, আমরা আমাদের বাড়ি ঘরে, আমাদের প্রত্যেকে আমাদের বাড়ি ঘর আছে, ভালো থাকার ব্যবস্থা আছে, কিন্তু এখানে আমরা বাড়ি ঘরে থাকার সুযোগ সুবিধার উদ্দেশ্যে আসে নাই। আমরা কেন এসেছি? আমরা ভক্ত মুখ থেকে ভগবানের কথা শুনব, এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং সেটা যদি না হয় তাহলে তীর্থযাত্রা পরিশ্রম, তীর্থযাত্রা পরিশ্রম, কেবলই মনের ভ্রম। যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ অশেষ। যেখানে বৈষ্ণবগণ আছেন সেই স্থানে বৃন্দাবন হয়ে যায়। তো তীর্থে এসে যদি বৈষ্ণব দর্শন না হয় তাহলে তীর্থযাত্রা হয়ে যাবে পরিশ্রম। মহাপ্রভু বললেন, নিজে বললেন, কি বললেন? জয়যাত্রা সফল আমার, যদ্যপি দেখিলাম চরণ তোমার। ছিল ঈশ্বর পরিপাতকে গয়াধামে দর্শন করে তিনি বলেন, আমার গয়া যাত্রা সফল হলো, তোমার চরণ দর্শন পেলাম। তো আমাদের এখানে আসার মেইন উদ্দেশ্য যে বাবাজি মহারাজকে পাবো আমরা, তার মুখ থেকে ভগবানের কথা আপনারা ইতিপূর্বে শুনেছেন, আরো আমরা শুনবো, যে এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো মহারাজ আমাদের বলেননি এত লোক কেন ইত্যাদি, কখনো বলেননি। যারা আসছেন আমরা, তারা এখানে অনায়াসে উঠে আসতে পারছেন, বসতে পারছেন, এটাই আমাদের সৌভাগ্য। তো তবে আমরা যদি হরি কথা শুনি, এই যে কথা আমাদের হৃদয়ে সেটা গ্রহণ করি, তাহলে আমাদের এই তীর্থযাত্রা সফল হবে। তো মহারাজ ইতিপূর্বে বললেন, আজকের দিনের যে কথা, মহাপ্রভু কোথায় আছেন? আলালনাথে আছেন, আলবারনাথের কথা বললেন। মহাপ্রভু কেন আলালনাথে গেলেন? মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতেন, যেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন রূপে। তিনি তো কৃষ্ণ বিরহ লীলা করছেন। ভগবান নিজেই আজ নিজের বিরহে ক্ষিপ্ত হয়ে ছুটে এসছেন এই নীলাচল ধামে, এসে সবই আমাদের শিক্ষা দেওয়ার জন্যে, আর তিনি নিজে আস্বাদন করছেন এই লীলা। আর আমরা জানি আগামীকাল শ্রী গদাধর পণ্ডিতের তিরোভাব আমরা কালকে শুনব, এবং শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের তিরোভাব একই দিনে, অমাবস্যা। তো তারাও এই ধামকে, গদাধর পণ্ডিত মহাপ্রভু চলে আসে, তিনিও চলে আসেন, ভক্তিবিনোদ ঠাকুর এখানে থাকতেন। তো অনেক কথা শুনবো। আজকে আলালনাথে মহাপ্রভু জগন্নাথের অনবসর বলে দর্শন এখন বন্ধ, তাকে দর্শন করা যাচ্ছে না, তিনি আরেক লীলা করছেন। এগুলো গূঢ় লীলা, আমরা হয়তো সব বুঝবো না, তবু আমরা যদি শুনতে পেলাম, মহারাজ বলছিলেন কিছু কিছু ভগবানের অপ্রাকৃত লীলা কথা। আমরা যতক্ষণ না সেই অপ্রাকৃত ভূমিকায় উন্নীত হব, ততক্ষণ আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো না। কিন্তু তাহলে আমাদের শুনতে হবে। আমরা জানি চৈতন্য চরিতামৃতে বলছেন, জীবা নাহি বুঝে কেহ
শুনিতে শুনিতে সহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলে হয় বড়, শুনলে হয় হিত, শুনলেই হিত হবে, বুঝা না বুঝা পরের কথা, শুনতে হবে। তো কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝে, ওই সে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝতে পারে, চৈতন্যের কৃপা যারে, হয় তার দাসানুদাস সঙ্গ। এসব কথা বলবার কথা নয়। কৃষ্ণদাস কবিরাজ লিখছেন যে আমি যে এই কথা লিখতে যাচ্ছি চৈতন্য চরিতামৃতে চৈতন্য দেবের কথা, এ কথা বলবার কথা নয়, বললে কেউ বুঝবে না। আবার বলছেন না, বুঝবে, সেই সে বুঝিতে পারে, চৈতন্যের কৃপা যারে, হয় তার দাসানুদাস সঙ্গ। যাদের উপরে চৈতন্যের কৃপা হবে, চৈতন্যের কৃপা কি করে হবে? যারা চৈতন্য ভক্তগণের, চৈতন্য দাসগণের সঙ্গ করবেন, তারাই চৈতন্য দেবীর কৃপা লাভ করবেন এবং তারাই এই কথা বুঝতে পারবেন। যাই হোক, এই চৈতন্য দেবীর লীলাভূমি, যেমনি জগন্নাথ দেবীর লীলাভূমি, তিনি কি বলে বেছে নিয়েছেন, পছন্দ করে নিয়েছেন এই স্থান, এই নীলাচল ধাম, এই শ্রীক্ষেত্র ধাম, এই অপ্রাকৃত, এর কোনো তুলনা নেই। চৈতন্য ভাগবতে বৃন্দাবন ঠাকুর বলেছেন এই ধামের মহিমা। তারপরে আরো বহু শাস্ত্রে পুরাণে এই ধামের কথা বলেছেন, যেখানে ঘুমিয়ে থাকলো সমাধির ফল, এখানে এই ধামে এসে ঘুমিয়ে থাকলো সমাধির ফল পাওয়া যায়। এরকম একটা ধামের মহিমাকে প্রকাশ করেছেন নানাভাবে। আর যেহেতু জগন্নাথ দেব সাক্ষাৎ ভগবান ব্রহ্ম, তিনি এই স্থানকে পছন্দ করেছেন। তারপরে শিবজি মহারাজের কোনো স্থান ছিল না, সেই কাশী পুরানো হয়ে গিয়েছিল, তার স্থান কোথায়? বলেন এই যে শ্রীক্ষেত্র, এই নীলাচল ক্ষেত্র, তারই আমি এখানে আছি। এই ভুবনেশ্বর দান করলেন। আবার শিবজি মহারাজ বললেন, না আমি একাকি থাকবো না, তুমি আমার কাছে থাকতে হবে। যদিও জগন্নাথ রূপে তিনি আছেন এখানে, না আরো কাছে, তাই জগন্নাথ দেব আবার অনন্ত বাসুদেব রূপে ভুবনেশ্বরেও আছেন। এই যে অপ্রাকৃত লীলা হয়েছিল, আমাদের সৌভাগ্য যে আজও আমরা সেগুলো দেখার সুযোগ পাচ্ছি, নাকি? আজও সেই জগন্নাথ মন্দির কত প্রাচীন, 1000 বছর হয়ে গেছে তার বয়স। জগন্নাথ মন্দির ইন্দ্রদম্ন মহারাজ এই মন্দির তৈরি করেছিলেন কোন কালে, সেইটি আজও, তার পরবর্তীকালে সেগুলো হয়ে গেল, আবার সেগুলো পুনঃপ্রকাশিত হয়েছে। এখন আমরা ইতিহাস বলে আমরা সেই স্থান নীলাচলে বিশেষ করে এই 1000 বছরের মন্দির আর কোথাও এরকম পাওয়া যাবে না। আমরা দেখি অপ্রাকৃত আমাদের ধাম নবদ্বীপে কি হলো, সব গঙ্গায় চলে গেল, আবার গঙ্গার চড়াতে আবার ভেসে উঠলো। ছিল ভক্তিবিনোদ ঠাকুর সেই দর্শন করে আমাদের জানিয়ে দিলেন, আজ আমরা সেই যোগপীঠ দেখতে পাচ্ছি, মহাপ্রভু জন্মস্থান আদি দেখতে পাচ্ছি। কিন্তু এক সময় তা চলে গিয়েছিল। কিন্তু শ্রীক্ষেত্র ধামে যে লীলাভূমিগুলো আজও আছে, যেমনটি ছিল আজও আছে। এইটাই আমাদের সৌভাগ্য যে এই স্থান, এই যে আলোনাথ শুনলেন, এগুলো সব প্রাচীন স্থান। তো সেই স্থানগুলো আজও আছে, আজও মহাপ্রভুর সেই গম্ভীরা, আজও হরিদাস ঠাকুরের সেই ভজনস্থলী, সিদ্ধ বকুল আজও আছে, অ্যাজ ইট ইজ, যেমনটি আগে ছিল তেমনটি আছে। আহা, তো আপনারা এসেছেন সেইগুলো দর্শনের জন্যে। আমি আগে বলেছি যে আমাদের মূল উদ্দেশ্য সেই স্থান দর্শন, আর সেই স্থান মহিমা শ্রবণ কীর্তন, আর সেটাই আমাদের মূল উদ্দেশ্য। তাতে হয়তো একটু কষ্ট হবে, সেটাকে মানিয়ে নিতে হবে। আমরা যে পেয়েছি স্থান, এইটাই বড় জোর।
আর ওই কি বলে, হয়তো যাদের অনেক পয়সা আছে তারা এই হোটেল, তারপরে কি সমস্ত স্থান আছে, কিন্তু ওই মঠের বারান্দায় যদি থাকেন তার চেয়ে 1000 গুণ বেশি আমাদের স্বীকৃতি হবে। মঠের এই ধুলা যদি গায়ে লাগে, ধামের ধুলা লাগলেই কিন্তু এই স্থান আরো, যেটা এই যে মঠ মন্দির, মঠ মন্দিরে বাস আর অন্য স্থানে বাস অনেক ফারাক। একটি শ্লোক গুরু মহারাজ বলতেন, বরন্ত সাত্বিক বাস গ্রামবাস রাজস্ব উচ্চতে, আর নির্গুণম অন্নিকেতন নির্গুণম, বনে বাস সাত্বিক বাস, আর গ্রামে বাস রাজস্ব বাস, আর দ্রুত সদনে বাস তামস বাস, আর মন নিকেতনে বাস নির্গুণ বাস। বুঝতে পারছেন? গুণ সেখানে কোনো ইয়ে নেই, সাত্বিক বলা হয়েছে। আর গ্রাম রাজস্বিক বাস, আর কি বলে দ্রুত সদন, যেমন এই হোটেল আদি সমস্ত, যেখানে তামস বাস, হোটেল আদি যেখানে অনাচার হয় ইত্যাদি স্থান, বলছে তামস বাস। আর মন নিকেতনম নির্গুণম, মন নিকেতন মানে এই স্থান, এই মঠ, হ্যাঁ আমার ঘর, ভগবানের যে ঘর, ভগবত মন্দির, যেখানে ভগবান সেবিত হন, সেটাই মন নিকেতন। ভগবান বলছেন আমার যে ঘর, আমার যে বাড়ি, আমার যে স্থান, আমরা তাকে মন্দির মঠ বলি, যেখানে ভগবান থাকেন। তারপর আর একটু আগে একটু পড়লাম যে মঠ মন্দিরও যদি সাধু না থাকেন তাহলে সেটা খালি দালান বাড়ি হবে। একটু আগে পড়লাম যে মঠ মন্দিরে যদি সাধু না থাকে তাহলে সেটি শুধু দালান বাড়ি হবে। এই যে স্থান, এই জন্যে আমরা এসে এখানে, যেখানে আমরা জীবন্ত সাধু পাবো। সাধু আবার জীবন্ত সাধু চাই, প্রাণবন্ত সাধু চাই, যারা ভগবানকে প্রাণ করেছেন, যারা ভগবানকে আপন করেছেন, যারা ভগবানকে ভালোবাসেন। আমরা দেখি মহারাজ বয়স হলেও হচ্ছে, আস্তে আস্তে শরীর খুব ভালো নেই, তবু চলে এসেছেন বৃন্দাবন থেকে, সেখানেও অনেক সেবা, এখানে এসছেন না এখানেও। তো সুতরাং এটা আমাদের ভাগ্য যে আমরা সেই বৈষ্ণবের সঙ্গেতে থাকতে পারবো, বৈষ্ণবের সঙ্গ লাভ করবো, তাদের দর্শন এবং তাদের মুখ থেকে হরিকথা শ্রবণ এবং তাদের থেকে যে প্রসাদ আমরা যদি পাই, সেটি আমাদের চরম কল্যাণের কারণ হবে। তো আপনারা এসছেন, অনেকে আসছেন, আমি বারবারই বলবো যে কিভাবে থাকছি ওসব নজর করবেন না, এই দিক দিয়ে নজর দেবেন। এই পাঠ কীর্তন এখানে মহারাজ নিয়ম করে করেন। তো কি বলবো, যে কথা আজকের দিনে এই যে আপনারা এসেছেন, আমরা তো গাড়ি করে চট করে খুব আনন্দে চলে এসেছি, 8 ঘন্টার সময়ের মধ্যে আমরা চলে এসেছি, কিন্তু মহাপ্রভুকে ভালোবেসে, মহাপ্রভুর ভক্তিতে নবদ্বীপ থেকে অদ্বৈত আদি ভক্তবৃন্দ, অদ্বৈত আচার্যকে সামনে রেখে শিবানন্দ সেন যাদের পরিচালনা করতেন, সেই 200 ভক্ত আপনারা এসেছেন, আমি খুশি। কিন্তু আপনাদের হয়তো আমরা সেরকম ভাবে ওই যে বললাম বাড়ি ঘরের মতো এখানে তো আর হবে না, আপনারা সেটাকে মেনে নেবেন হাসি মুখে। আর মূল উদ্দেশ্য, আর শুনুন কেন আমরা মেনে নেব। শিবানন্দ সেন অদ্বৈত আচার্য তারা কি করে আসতেন? গাড়ি ঘোড়ায় নয়, তারা 1 মাস ধরে নবদ্বীপ থেকে যা শুরু করে হাঁটতে হাঁটতে, দিনের বেলা হাঁটতেন, রাত্রিবেলা কোনো অজানা আগের থেকে ঠিক করা হতো না, কোনো গৃহস্থের বাড়িতে যেখানে হোক এই বর্ষাকাল, এরই মধ্যে তারা আসতেন, এই রথের আগে আসতেন, যেহেতু মহাপ্রভু বলেছিলেন
প্রত্যব্য আসিবেই গুন্ডিচা দেখিতে। আমিও বলি ভক্তদেরকে, আমিও নিমন্ত্রণ করি যে আসুন জগন্নাথ মন্দিরে আসুন, কিন্তু আবার আমি ভয় করছি, বয়স্ক লোককে আমি বলছি যে না আপনারা আসলে সাবধান আসতে হবে, সেটা আমার কষ্ট হচ্ছে কিন্তু বলছি। তো যাই হোক, তো মহাপ্রভুকে দেখবার জন্যে, জগন্নাথ দর্শন করবার জন্যে, গুন্ডিচা বাড়ি জগন্নাথ যাবেন, সেই লীলা দর্শন করবার জন্যে মহাপ্রভু ভক্তগণ নবদ্বীপ থেকে পায়ে হেঁটে তারা আসতেন। আর শিবানন্দ সেন সেই ঘাটি সামলাতেন, সবাইকে থাকার জায়গা দিতেন, প্রসাদের ব্যবস্থা করতেন। এই করতে করতে তারা এক মাস একটা কুকুর আসছিল, সেটাকেও বাদ দেননি। শিবানন্দ সেন কুকুরটাকেও নিয়ে এসেছিলেন। যখন কুকুরটা নদী পেরোবে তখন নাবিক বলছে না না কুকুর আমি তুলবো না, কুকুর আমার নৌকায় তোলা, মানুষের নৌকা। শিবানন্দ সেন কুকুরটাকে নিয়ে যাবেন গ্রাম থেকে এসে, ওই তোমাকে পয়সা বেশি দেব, বেশি পয়সা দিয়ে কুকুরটাকে নিয়ে শিবানন্দ সেন এসেছিলেন। পথে আস্তে আস্তে জায়গা ঘর তো ঠিক নাই। নিত্যানন্দ প্রভু এক লীলা করলেন। নিত্যানন্দ প্রভু তিনি বলছেন এই দেরি হচ্ছে, শিবানন্দ শিবা কোথায়, আমি ঘর পাচ্ছি না। তারপরে যেই শিবানন্দ আসলেন, লাঠি একটা, শিবানন্দের মাথায় লাঠি, পুত্র মারা যাক, তুই এত সব দেরি হচ্ছে কেন আমার ঘর দিতে, এ করতে, কি লীলা, অদ্ভুত লীলা। কিন্তু শিবানন্দের খুব আনন্দ, প্রভুর পদাঘাত পেয়ে খুব আনন্দ, আমার জীবন আজ ধন্য হয়ে গেল, আমি প্রভুর। আমাদের তো একটু বকা দিলে মন খারাপ হয়ে যাবে, মোটেই থাকবো না। আর শিবানন্দ কুমার আগে দেরি হচ্ছে, এক লাথি মেরে দিলেন। তার কি ভাগিনা নাকি, শ্রীকান্ত নাকি ভাগিনা, রেগে গেল। আমার মামা এত কষ্ট করে সবার ইয়ে করছেন, এ করছেন, সেই করছেন, ব্যবস্থাপনা করছেন, আর নিত্যাপ্রভু কিনা তাকে এক লাথি মেরে দিলেন। সেই মনের দুঃখে দল ছেড়ে আগে আগে একা একা চলে আসলো। দল ছেড়ে এসে মহাপ্রভুর কাছে এসে প্রণাম করছেন, আর প্রণাম করছেন, আর গায়ে কাপড় চোপড়, হ্যাঁ পেটাঙ্গি, মানে গায়ে কাপড় চোপড়, ভালো কাপড় চোপড় নিয়েই প্রণাম করছেন। কে জানি বলছিলেন মহাপ্রভুর সেই সঙ্গী, ওই গোবিন্দ বা গোবিন্দ প্রভু, এই প্রণাম করছে, যে প্রণাম করার নিয়ম আছে, আমরা তো সব বলে কি পেটাঙ্গি উতার, পিঠে বস্ত্র নিয়ে প্রণাম করতে নাই, পিঠে কিছু নিয়ম আছে আর কি, তো পিঠে বস্ত্র নিয়ে প্রণামের ইয়ে নাই। কিন্তু মহাপ্রভু বলে না না, ওকে কিছু বলবে না, এখন ওটা রাগ করে এসছে, রাগ করে এসে ওকে কিছু বলবে না। মহাপ্রভু অন্তর্যামী সব জানেন যে ওই সব ঘটনা হয়েছে, রাস্তায় শিবানন্দ সেনকে লাথি মেরেছেন, আর তারপরে এরকম অভিশাপ দিয়েছেন তার পুত্র মরুক। এগুলো কৃপা, এগুলো রহস্য করছেন, রসিকতা করছেন আর কি, রাগ দেখাচ্ছেন নিত্যানন্দ প্রভুর, এগুলো কৃপা, ভক্তির উপর এরকম কৃপা, তাই না? শিবানন্দ সেন এত সুন্দর, আর শিবানন্দ সেনের এই যে সেবা তিনি করেছেন, মহাপ্রভু খুব প্রসন্ন। তিনি যে এত লোক নিয়ে, তিনি গৃহস্থ, কাছড়াপাড়ায় তার আমাদের কাছড়াপাড়া আছেন তো বাংলার, সেখানে শিবানন্দের বসত বাটি, তার এখনো স্থান আছে। তো শিবানন্দের উপরে মহাপ্রভুর কি কৃপা, শিবানন্দ গৃহস্থ, মহাপ্রভু নিজে তার পুত্রের নাম রাখছেন নাকি বাবার, হ্যাঁ হ্যাঁ তোমার পুত্র যে হবে তার নাম রাখবে পুরীদাস। আর কি নাম, যে এক পুত্র প্রণাম করছে চৈতন্য দাস, বলে এই নাম কেন, তোমার পুত্রের নাম রাখবে পুরীদাস, পুরী মানে তার যে পরমানন্দ পুরী। এইরকম ভাবে মহাপ্রভু গৃহস্থ হলেও গৃহস্থের প্রতি, গৃহস্থ ভক্তির প্রতি তার কত প্রেম। কেন প্রেম,
তাদের তারাও যে কবি মহাপ্রভু ছাড়া কিছু জানেন না, শিবানন্দ সেন মহাপ্রভু ছাড়া কিছু জানেন না। তার জন্য সমস্ত পুত্র পরিবার শ্রীপুত্র নিয়ে আজ ঘর বাড়ি ছেড়ে, মহাপ্রভু বলছেন তারা ঘর বাড়ি ছেড়ে কয় মাস, ওই 5 দিনের জন্য নয়, পুরা প্রায় চাতুর্মাস 4 মাস তারা এখানে থাকতেন, মহাপ্রভুর সঙ্গে থাকতেন, মহাপ্রভুকে নিমন্ত্রণ করে খাওয়াতেন, আজ আমার কাজ আমার আজ আমার। এইভাবে 4 মাস অদ্বৈত আচার্য সব কে নিয়ে আসতেন। তিনি সকলের মানে সিনিয়র, তাদেরকে নিয়ে আসতেন মহাপ্রভু। তারা আসছেন শুনে মালা পাঠিয়ে দিতেন। তারা অনেক দূরে, সে কোথায়, ওই যে কি বলে, ওই যে 18 নালা ওখানে মালা প্রসাদ পাঠিয়ে দিতেন। তার মহাপ্রভু ভক্তরা আসছেন আজ নীলাচলে, এটাও আমাদের আনন্দ। ভক্তগণ আসছেন তাদেরকে অভ্যর্থনা করার জন্য, তাদেরকে সম্মান জানানোর জন্য। মহাপ্রভু অদ্বৈত আচার্যের জন্য, নিত্যানন্দ প্রভুর জন্য মালা পাঠিয়ে দিতেন, তার সেবক নিয়ে যেতেন। তারা সেই মালা নিয়ে সেখানে সেই এখনো হয় সব লীলা। আর যে এখন আসতেন কিরকম ভাবে আসতেন, খালি হাতে নয়। সেইদিকে রাঘব পণ্ডিত দময়ন্তী, সেই পানিহাটিতে রাঘব ভবন আপনারা গেছেন, তারা সব মহাপ্রভুর জন্যে, মহাপ্রভু 1 বছর ধরে পাবেন তার জন্যে সমস্ত খাবার, আচার, কাসুন্দি, তারপরে নাড়ু, মুড়ির নাড়ু, চিড়ার নাড়ু, নারকেলের নাড়ু, যেগুলো অনেকদিন থাকবে সেই রকম খাবার সব বানাতেন। বানিয়ে সব দেখিয়েছেন তো আপনারা পানিহাটিতে, সব বানিয়ে মাটির হাড়ির মধ্যে ভরে খুব সুন্দর করে, মানে প্যাক এয়ারটাইট, মানে বাতাসে ঢুকবে না, এইরকম করে মাথায় করে রাঘবের ঝালি সব আসছে। তো আজ আমরা সেসব শুনি, আমরাও সেসব করবো। আপনারা এসছেন, অনেকে কিছু ফল নিয়ে এসছেন, কিছু নিয়ে এসছেন, আমি তো কিছুই করছি না। তো এই জিনিস এনে তারা মহাপ্রভুর কাছে সব পৌঁছে দিয়েছেন। আর মহাপ্রভু সব রেখেছেন গোবিন্দ। এই তো এবারে দেবেন, এখানে ভোগ হয় সেই গম্ভীরাতে, এই কাল বা পরশু হবে। সেই সমস্ত উপায়ন যারা এনেছেন সমস্ত সব ভক্তদের বেটে দেওয়া হবে। কত কি মানে খাবার সব নিয়ে এসছেন। এইসব লীলা মহাপ্রভুর, এই লীলা আমরা ভক্তরা মহাপ্রভুকে দেখবার জন্যই আসতেন মুখ্যতম। আর সেই সঙ্গে জগন্নাথ দেবের লীলা দর্শন, যেহেতু মহাপ্রভু নিজে, আমরা আজকে দেখছি জগন্নাথের রথযাত্রা এত ছিল না, এত মানে ফেমাস, মানে বিখ্যাত ছিল না। মহাপ্রভু এসে এটাকে এত বিখ্যাত করে দিলেন। তিনি তো স্বয়ং জগন্নাথ, মহাপ্রভু সাক্ষাৎ জগন্নাথ। তিনি এসে যখন এই রথযাত্রা প্রচলন করলেন, এই যাত্রা হয়ে গেল এখন পৃথিবী বিখ্যাত, নাকি? এত বড় মানে যাত্রা উৎসব পৃথিবীতে আর দ্বিতীয় হয় না। জগন্নাথের এই যাত্রা যেটি এখন এই নীলাচলে, শ্রীক্ষেত্রে, পুরীধামে হয়, পৃথিবীর কোথাও এত বড় হয় বলে আমার জানা নাই। এত লক্ষ লক্ষ লোকের সমাগম, আর এতদিন ধরে দেখুন কত আদরের সঙ্গে ভক্তগণ, এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছিল। আপনারা গেলে দেখতে পাবেন, কাল বা পরশু যখন যাবেন ওই পথে রথ তৈরি হচ্ছে প্রতি বছর নতুন, পুরনো রথ নয়, পুরনো রথ পুরনো কোনো কারবার নেই, সব নতুন তৈরি হচ্ছে। সেই নিম কাঠ দিয়ে জগন্নাথের রথ তৈরি হচ্ছে। কত আদর, কত প্রীতি ভক্তগণ আজও করছেন। উড়িষ্যার ভক্তগণের মহিমা আমরা কি বলবো, জগন্নাথের প্রিয় তারা। এই জন্যে আমরা এই পাণ্ডাদেরকে সম্মান করি, যারা জগন্নাথের সেবক। আমরা প্রভুপাদ সম্মান করতেন যে তারা জগন্নাথের প্রিয়। এই পাণ্ডাদের, এই উড়িয়াবাসী জগন্নাথ ভক্তগণের আজ আমরা প্রণাম করব, যেহেতু তারা জগন্নাথের বড় প্রিয়। জগন্নাথের তারা এতই মহারাজ মুক্তি শুনলেন, কি অদ্ভুত অদ্ভুত লীলা। মহারাজ জগন্নাথের অন্তরঙ্গ সেবা করেন, শোনা গেছে জগন্নাথের অন্তরঙ্গ সেবা করেন তারা সব সবর, নাকি? কি অদ্ভুত লীলা। জগন্নাথের বললেন 2 রকমের সেবক, এক হচ্ছে ব্রাহ্মণ সেবক,
বিদ্যাপতি, আর বিশ্বাবসুর থেকে যারা আসছেন তারা ওই যে সবর সেবক। বিদ্যাপতির দুই পত্নী, হ্যাঁ, এক ব্রাহ্মণ পত্নী আর হচ্ছে সবর পত্নী ললিতা। ললিতার গর্ভে যারা ও হচ্ছে দয়িতা। ও আচ্ছা, বিশ্বাবসুর না এটা, হ্যাঁ আমি সেটা আসেন। আহা ঠিক, হ্যাঁ মহারাজ বলছিলেন। তো বিদ্যাপতি তো খুঁজে পেয়েছেন জগন্নাথ, যে আজ আমরা পাচ্ছি এখানে। মহারাজ বললেন নীল মাধব রূপে তার পূর্ববর্তী লীলা ছিল। নীল মাধব কেউ জানতেন না, কিন্তু ওই বিদ্যাপতি গিয়েছিলেন ওই বিশ্বাবসু সবরের বাড়ি। তিনি যে করে হোক, বিশ্বাবসু কাউকে বলতেন না। মহারাজ বললেন তো সেই ললিতা বিশ্বাবসু সবরের মেয়ে, তার সঙ্গে বিবাহ হয়ে গিয়েছিল, এখন তো জামাই হয়ে গেছে। এখন তার বরং ইচ্ছা যে নীলমাধবকে পূজা করতে যান। মহারাজ বললেন সেটা তিনি যাবেন, কিন্তু বিশ্বাস কাউকে নেবেন না। এই যেমন আজকে আমাদেরকে জগন্নাথ মানে বিদেশি ভক্ত, ম্লেচ্ছ ভক্ত ঢুকতে দেয় না, এরকম কিছু কারণ আছে। কেন? যে হয়তো যদি তারা জগন্নাথকে নিয়ে চলে যায়, ম্লেচ্ছ আদি বা যারা, তারা যদি জগন্নাথকে নিয়ে চলে, এইটাই হচ্ছে গোপন অনেক রহস্য। কেন তারা ঢুকতে দেবে না, কেন তাদের কাছে যেতে দেবে না? আর বিশ্বাবসু শহর কাউকে যেতে দিতেন না, দেখতে দিতেন না। যদি আমার প্রভুকে নিয়ে চলে যায়, যদি কিছু হয়, এরকম একটা সংশয় উপস্থিত হয়েছিল নিশ্চয়ই। তাই তিনি খুব রেস্ট্রিকশন, না কাউকে নিয়ে যাওয়া হবে না। কিন্তু আমরা দেখি বিদ্যাপতি, এই জন্য তিনি আমাদের আবিষ্কার করলেন, তিনি বুদ্ধিপূর্বক সেটা হলো, ভগবান লীলা হবে। এবং আমার যেটা খুব ভালো লাগছে যে এই রথে দেখবেন সব সবর, সব কালো কালো তাদের দেহের রং। তারা জগন্নাথের অন্তরে, জগন্নাথকে বয়ে বয়ে ঘর থেকে বার করবে নাকি, পাণ্ডব বিজয় আর বললেন এইসব অন্তরঙ্গ তারাই ছাড়া পাবে। কেন? তাদের বিশ্বাবসু যে ভক্তি, বা ললিতা বিশ্বাবসুর কন্যা, তারা সবর মানে যারা মাছ ধরে ইত্যাদি ইত্যাদি সেবা কাজ করে, তো তারাও ভক্ত হতে পারে। জগন্নাথ আমাদের দেখালেন জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। জন্মের আমার যেখানে যে হতে পারে, কিন্তু আমাদের ভক্তির দ্বারা আমরা ভগবানের সেবার উপযুক্ত হতে পারবো। যেমন হরিদাস ঠাকুর, যেমন অনেক আছে এরকম সবরই, তেমনি এখানে এই সবর জাতি তারা হয়ে গেল জগন্নাথের, আবার জগন্নাথের প্রিয় ভক্ত। এই যে আমাদের পান্ডারা, এরা সব ব্রাহ্মণ নাকি, এরা হ্যাঁ দৈতাপতি, হ্যাঁ। তো এরা তারাও পূজা পাঠ ইত্যাদি করবে। আর অন্তরঙ্গ সেবা পেয়ে গেল, সেই কি বলে জগন্নাথকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, রথযাত্রায় জগন্নাথের সঙ্গে সঙ্গে যাচ্ছেন এই সবর ভক্তগণ। এই সমস্ত অদ্ভুত লীলা এখানে হয়েছে, আমরা সেইগুলো শুনবার দেখবার পেলাম। আমাদের সময় হয়ে গেছে, আবার সবাই, হ্যাঁ ওরা তো ট্রেনে যাত্রা করে এসে, আমি এখানে শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, হরিহরায় কেশবায় নমঃ, গোবিন্দায় শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ Hare
এখানে থাকতে হলে কষ্ট করে থাকতে হবে, বাড়ির সুখ এখানে পাওয়া যাবে না। কাজেই নিজের মনে করে কষ্ট করে থাকতে হবে, বসতেও কষ্ট, খেতেও কষ্ট, শুনতেও কষ্ট, সবই কষ্ট আছে। আর মা বলে না কি, তখন আগের দিনে এত থাকার ব্যবস্থা ছিল না, ভক্তের বাড়িতে বাড়িতে এক একদিন দুজন করে রাখতো, তাই না? শিবানন্দ যখন নিয়েছিল ওটাতে বাসা দিতেন, যেখানে যেখানে সুবিধা হতো সেখানে দিতেন। ও ওই গম্ভীরাতেই থাকতেন। হ্যাঁ, এরকম অবস্থা ছিল। এখন তো ভগবান আমাদের অনেক সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমাদের মানিয়ে চলতে হবে, জানতে হবে আমরা ভগবত জগন্নাথের কাছে আসছি, কাজী আমাদের কষ্ট করে থাকতে হবে। বিশেষ করে এখানে সম্প্রসারণ প্রভু আমাদের আসার জন্য বিশেষ করে চেষ্টা করেছেন, যার জন্য আজ আমরা একটা স্থান পেয়েছি, ভগবান তারা শ্রম সুযোগ পাচ্ছি। গত বছর তো আমাদের আমাদের বঞ্চিত হয়েছিলেন, এবার কিভাবে আসছে বলেছেন সাধুর সঙ্গেই একমাত্র ভগবত কথা শোনা। সাধু যেখানে থাকে সেইখানেই ভগবত কথা বিষয়, সব জায়গায় ভগবত কথা শোনা হয় না। যাই হোক, আমাদের দুর্ভাগ্য ছিল গত বছর পাইনি, এবছর না। সেই আপনারা যে আমাকে গতবার আমাকে স্মরণ করেছেন, আমার মনে হচ্ছে আমার প্রাণটা ভরে গেছে। আর এই সেই জন্য এবারে প্রথম থেকে ঠিক করেছে এখানেই যাবো। যা আজকে দুর্যোগ হয়ে গেল, আমাদের মাঠটাও নষ্ট হয়ে গেছে। এটা মাঠটা নিয়ে আসছে, দেখা যাক কৃষ্ণের চিঠি। হ্যাঁ, হয়ে যাবে। যা হোক, এখন সময় হচ্ছে আমরা ক্লান্ত করছি, এখন প্রসাদ পাবেন। যদি আমাদের একসঙ্গে জায়গা না হয়, পরবর্তী দেখা হচ্ছে একসাথে, ঠিক আছে? নিচে বসা হবে, প্রসাদ পেয়ে স্থানে থাকার চেষ্টা হবে। हरे कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय बजवाल मुसलमान बाबा जी महाराज की जय, शिवाज शंकर संत हो की जय, रूपानुग सेवा सारस्वत गौरी वैष्णव सेवा क्लास की जय, भक्त वृंद की जय। हरिनाम संकीर्तन गौ प्रेमानंदे।